কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। খুব বড় আরাম দিলে গো রানী, বড় আরাম দিলে। প্রথমে মাথা তারপর হাত, না সত্যি খুব আরাম পাচ্ছি গো। বলছিলাম কি মহারাজ, মানে বুঝেছি বুঝেছি, কিছু বলবে তো, আর তাই এত তোয়াজ আমাকে, তাই না? এই হাত টেপা মাথা টেপা। না না, তুমি তো আমার স্বামী, তো তোমাকে সেবা করব না তো কাকে করব বলো? তা মানে আমি বলছিলাম যে এবারে কৃষ্ণের জন্মদিনটা জন্মাষ্টমীটা একটু ধুমধাম করে প্রাসাদে করলে হতো না? জন্মাষ্টমী? আচ্ছা রানী, প্রত্যেক মাসেই তো একটা করে পূর্ণিমার পুজো হচ্ছে, বেশ বড় করে। এরপর কি করে বলছো বলো তো আবার জন্মাষ্টমীর কথা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, তুমি তো আমার মাথা খারাপ হতে দেখো না। একটা মোটে ইচ্ছে হলো মনে, তাও আবার এত কথা। থাক থাক থাক, আর করতে হবে না, কিছু করতে হবে না। দত্ত সব, আমার ভাল লাগে না কিছু। দূর, কালই বাবার কাছে চলে যাব। এই দেখো, আমার বাবার কাছে কেন? আরে বাবা, আমি কি সেরকম কিছু বলেছি নাকি? আর বলার কি বাকি রেখেছো তুমি? থাক, তুমি তোমার সভা নিয়ে থাকো, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না, যাও। এই অবস্থা দেখছি হাতের বাইরে চলে যাচ্ছে। না না, এখনই নরমে গরমে অবস্থা আয়ত্তে আনতে হবে। এই দেখো 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 দেখো, রাগ করো কেন? আরে তুমি হলে আমার রানী, মহারানী। থাক থাক, অনেক হয়েছে, এখন ছাড়ো আমাকে, ছাড়ো। কালকে বাবার কাছে যাবার গোজগাজ করতে হবে, ছাড়ো। বাবা, তাহলে সত্যি যাবেই একেবারে বাবার কাছে? হ্যাঁ। আর জন্মাষ্টমী প্রাসাদে বড় করে হলেও হবে? বাহ, কৃষ্ণনগরের মহারানীর ইচ্ছে বলে কথা, না করলে হয়? হবে হবে, জন্মাষ্টমী এই প্রাসাদেই হবে, আর বেশ বেশ ধুমধাম করেই হবে। কেমন? বাহ বাবা বাবা বাহ, যাই সখীদের খবরটা দিয়ে গিয়ে। তাহলে বোঝা গেল তো, এবার প্রাসাদে বেশ বড় করে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা হবে। এ তো খুব ভালো খবর মহারাজ। বাবা বাবা, বেশ ভালো করে তালের বড়া আর মালপো সাঁটানো যাবে। এই মৌকায় মন্ত্রী মশাই আর আমি মিলে বেশ কিছু মাল করি কামিয়ে নেব। কিন্তু এই অনুষ্ঠানের ওই দায়িত্ব কাকে দেওয়া যায় তাই ভাবছি। আর ভাবা ভাবির কি আছে মহারাজ? এই শর্মা থাকতে আপনার চিন্তা কি? বলছো, কিন্তু আমি ভাবছি যতই ভাবো, আমি ছাড়া এই কাজ আর কেউ ওতরাতে পারবে না। আর এই সুযোগে ভালো করে টাকাটাও হাত করা যাবে। হ্যাঁ, আমি ভাবছি এই কাজের ভার দেব গোপালকে। মহারাজ কি খেপলো নাকি? এ কি বলছেন মহারাজ? গোপাল কি এসব কাজ করেছে নাকি কখনো? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই তো ঠিকই বলেছেন, আমি এ কাজ পারবো নাকি? না না মহারাজ, এই কাজের জন্য মন্ত্রী মশাই হলেন উপযুক্ত লোক। থামো, দেখো গোপাল, আমি অনেক ভেবেচিন্তে এই কাজের ভার তোমাকে দিয়েছি। এখন তুমি যদি না বলো তাহলে এই রে, অন্যদিকে মনে হচ্ছে জল গড়াচ্ছে। না না মহারাজ, আপনি বলেছেন আর আমি সেই দায়িত্ব নেব না, তা কি হয় কখনো? কিন্তু গোপাল, তুমি কিরকম কি করবে সেটা পরীক্ষার জন্য কিন্তু জন্মাষ্টমীর আগের দিন তুমি আমাকে কয়েকটা ওই তালের বড়া আর মালপো খাওয়াবে, কেমন? যেরকম আপনার ইচ্ছা মহারাজ। তোমার ইচ্ছা আমি ঘটাচ্ছি বেটা টেকো, দাঁড়ান।
ওখানে বসে ওই সেনাপতি আর মন্ত্রীটা কিসব যেন গুজুগুজু ফুসু করছে, কোনো মতলব বাজছে না তো। কে জানে বাবা, গোপালের ওপর তো ওই মন্ত্রীটা এমনিতেই খাপ্পা। মহারাজ ওর হাত থেকে সরিয়ে গোপালের উপর জন্মাষ্টমীর দায়িত্ব দিয়েছেন বলে। দেখি তো তাহলে চুপি চুপি কি কথা বলছে ওরা। হ্যাঁ, তাহলে মন্ত্রী মশাই কি করবেন? করবো আবার কি, এমন ছক করব যে গোপালের জন্মাষ্টমী করা জীবনের মতো ঘুচে যাবে। আচ্ছা, যা ভেবেছি ঠিক তাই, গোপালকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তো সেটা কিভাবে? দেখো, দেয়াল, গাছ, ফল, পাখি সবারই কান আছে কিন্তু। আরে না না, এখানে কেউ নেই, আপনি নিশ্চিন্তে আমাকে বলতে পারেন। তাহলে শোনো, গোপাল যে দোকান থেকে মালপোয়ার তালের বড়া তৈরির জন্য চিনি আনবে, সেই চিনি প্রাসাদের ভাঁড়ারে ঢোকার পথেই তার সঙ্গে সাদা কাঁকড় মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, আর সেই কাঁকড় মেশানো তালের বড়া খেয়ে মহারাজ তো গোপালকে এই আছাড় মারবেন না ওই আছাড় মারবেন সেটাই দেখা। সত্যি মাথা বটে আপনার মন্ত্রী মশাই, সোনা দিয়ে মুড়িয়ে রাখা উচিত। যা সব বুদ্ধি বার করেন না এক একটা। হ্যাঁ, বটে, এই তাহলে মতলব ফাঁদা হয়েছে। না না, যাই, গোপালকে খবরটা দিতে হবে। যা ভেবেছি ঠিক তাই। ওই দেখো, দাড়ি বাবা বিজ্ঞানী চললো টেকোকে খবরটা দিতে। আর এই খবর পেয়ে বেটা গোপাল ওই চিনি নিয়েই ব্যস্ত থাকবে। আর আমরা এই ফাঁকে অন্য কায়দা করে তালের বড়া আর মালপো পুরো ঘেঁটে ঘ করে দেব। বুঝতে পারলে তো মন্ত্রী আর সেনাপতি কেমন ভাবে তোমার পিছনে লেগেছে। সেটা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না বিজ্ঞানী। যা বাবা, এখানে আবার না ঢোকার কি বললাম আমি? না, আমি বলছি মন্ত্রী আর সেনাপতি মিলে এরকম একটা ষড়যন্ত্র করলো, আর সেটাও আবার প্রাসাদের বাগানে বসে। কেন কেন করতে পারে না? আহা, পারবে না কেন? কিন্তু কিন্তু দেখো, এমন ভাবে ওরা মতলবটা করলো না যাতে সেটা তুমি খুব সহজে শুনে ফেলো। দেখো গোপাল, তোমার এত কিন্তু যদি আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। মহারাজের কাছে যদি গন্ডগোলে না পড়তে চাও, তাহলে ভালোই একটা কিছু ব্যবস্থা করো, আর সেটাও খুব ঝটপট করো, বুঝলে? সেটাই তো ভাবছি, কিন্তু কি করা যায় বলো তো গিন্নি? কি আবার করবে, চিনিতে কাঁকড় না মেশাতে দিলেই হয়। কিন্তু সেটা কিভাবে? বাহ, চিনিটা দোকান থেকে প্রাসাদে না পাঠিয়ে আমাদের বাড়িতে এনে রেখো, আর জন্মাষ্টমীর আগের দিন সেটা এখান থেকে প্রাসাদে নিয়ে যাবে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু খুব খারাপ নয় গিন্নি। হ্যাঁ, তাই তো। তাহলে তো আর মন্ত্রী আর সেনাপতির চিনির সঙ্গে কাঁকড় মেশানোর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, যাও 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 যাও, তাড়াতাড়ি দোকানের কাছে গিয়ে চিনিটা নিয়ে বাড়ি এনে রাখো গে। হ্যাঁ, তাই যাই। কি গো দোকানি, মাল চলে গেছে? ওই তো চিনি যাবে গোপালের বাড়িতে সোজা, বিকেলে গোপাল আর বিজ্ঞানী এসে নিয়ে যাবে, আর কাল ময়দা যাবে সোজা প্রাসাদে। তাহলে সেনাপতি গোপাল টোপটা গিলেছে। শোন বেটা দোকানি, কাল ময়দা যে পাঠাবি তাতে অর্ধেক চুন মিশিয়ে দিবি। কেন? মানে মহারাজ জানতে পারলে তো আমার গর্দান চলে যাবে। আর না মেশালে তার আগে তোর গর্দান সেনাপতি নেবে। নাও নাও, বার করো। তবে রে, না 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 না, একদম বার করবেন না, একদম বার করবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি তাই পাঠাবো, ময়দার সঙ্গে অর্ধেক চুন মিশিয়ে পাঠাবো। চিন্তা করিস না, তোর কিছু হবে না। কেননা তার আগেই তো গোপালের ভুঁড়ি ফাঁসাবেন ওই মহারাজ। ওহ, বাঁচালেন আমাকে।
তারপর কি গোপাল, তোমার কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মহারাজ, আপনার আশীর্বাদে তো। ওরে গোপাল, মহারাজ জন্মাষ্টমীর অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করছেন। এটা হাঁদা, একটা কিচ্ছু কথাই বোঝে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব তো মোটামুটি ঠিকঠাক। আরে ওই ওই যে মানে ওই ডালের বড়া, মালপো এসব হবে, মানে সেসব ব্যবস্থাপনা সব করা হয়ে গেছে তো? না না মহারাজ, সেসব কিছুই হয়নি, তাই তো গোপাল? না না মহারাজ, সবকিছুই তো তৈরি। বাহ 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 বাহ, তাহলে আমার সেই কথাটা তোমার মনে আছে তো গোপাল? মানে আজকে কয়েকটা তালের বড়া আর মালপো খাবার কথা তো আপনার। হ্যাঁ মানে একটু ওই চেখে দেখতাম কেমন হবে কাল ওই খাবারগুলো আর কি। বিলক্ষণ মনে আছে মহারাজ। তো মনে থাকলে এখানে বসে গ্যাজ না মেরে যাও না খাবার ঘর থেকে ওগুলো নিয়ে এসো। সেনাপতিটা তো বড্ড নাক নাড়ছে। সে তো পাচক তার কাজ আরম্ভ করে দিয়েছে, হয়ে যাবে খানিকক্ষণের মধ্যেই। বাবা বাবা, এই তো কে বললো গোপাল এসব কাজ পারে না? এই তুমি বলেছিলে না মন্ত্রী? হ্যাঁ, দেখলে তো, দায়িত্ব দিলে সবাই সবকিছু শিখে যায়। কিন্তু দেরি হবে নাকি গোপাল? মানে আমি তো মানে ওই ঠিক করেই রেখেছি যে আজ আর দুপুরে ভাত টাত খাবো না। ওই ওই ডালের বড়া আর মালপদি দুপুরে খাওয়া সারবো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি গিয়ে যে কতদূর কি হলো। হ্যাঁ, তুমিও যাও তো বিজ্ঞানী। হ্যাঁ তাই যাও, গিয়ে হাতে করে নিয়ে এসো মহারাজের জন্য। ওদের এত উৎসাহ কেন? আবার কোনো ঘোট পাকিয়েছে নাকি কে জানে। বাবা, এবারই তো শুরু হবে আসল খেল। আর মহারাজের রোষে গোপাল যাবে জেল। এতক্ষণ কি করছে পাচক কে জানে। আরে আরে কই গো পাচক, কি কি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মালপো, তালের বড়া এসব কোথায়? তালের বড়া, মালপো, ওই দেখো দেখো, নিজের চোখেই দেখো কি যে অবস্থা হয়েছে, একবার দেখো। কেন, কি হয়েছে? দেখছো না, এই দোকান থেকে যে ময়দার বস্তাটা এসেছে তাতে ময়দা কম আর চুন বেশি। হ্যাঁ, বলো কি, ময়দার সঙ্গে চুন মিশিয়ে দিয়েছে? তাহলে আর বলছি কি, এবার কি হবে বলো দেখি। জানি না, জানি না, কিচ্ছু মাথায় ঢুকছে না। কিন্তু কিন্তু কে করলো বলো তো এসব? কি জানি, ওদিকে আবার মহারাজ না খেয়ে বসে আছেন, আজ দুপুরে শুধু তালের বড়া আর মালপো খেয়ে থাকবেন বলে। ওরে বাবারে, ওরে বাবারে, গোপালের গোপালের আজ কপাল পুড়লো। এই ময়দা না চুন এইসব দিয়ে যে কি বড়া আর মালপো তৈরি হবে তা ভগবানই জানেন। সে যাই হোক, সেটা তো আর মুখে দেওয়া যাবে না। কি হলো মহারাজ, বিজ্ঞানী রান্নাঘরে গিয়ে আটকে গেল নাকি? বলা তো যায় না, এত ভালো হয়েছে হয়তো নিজেই খেতে বসে গেছে। তা যা বলেছো সেনাপতি। তাহলে তো তখন থেকে বলছি যে খিদে পেয়ে গেছে ভয়ঙ্কর, তালের বড়ার মালপো নিয়ে এসো। তা নয়, শুধু এটা সেটা এই চলছে ওই চলছে। মহারাজ, এসব কথা তো আর এখন আমাকে বলে লাভ নেই, সব দায়িত্ব তো গোপালের। সেই তো। আরে এই গোপাল, আরে খাবার কই? আসছে মহারাজ, আসছে আসছে। আর কতক্ষণ ধরে আসবে গোপাল? হ্যাঁ, এদিকে খিদের জ্বালায় তো মহারাজের নাড়ি ভুঁড়ি গলে গেল সব। হ্যাঁ তাই তো, মহারাজ কতক্ষণ ধরে বসে আছেন খাবেন বলে, আর তুমি শুধু আসছে আর আসছে, আসছে আর আসছে করেই যাচ্ছ। আরে নিজেই যাও না একবার। হ্যাঁ তাই যাই। আমি ঠিক জানতাম এরকম একটা কিছু ঘটবে। কি করে বুঝলে? যেদিন তুমি এসে বললে না যে মন্ত্রী আর সেনাপতি মিলে একটা মতলব ফাঁদছে, তখনই আমার মনে হয়েছিল ওরা এরকম ভাবে খোলা বাগানে বসে এরকম একটা বুদ্ধি করছে কেন।
তাহলে কি কাউকে শোনাবার জন্য? আচ্ছা 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 তাহলে এই জন্যই ওরা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল যাতে আমি গিয়ে তোমাকে বলি। হ্যাঁ, আর তাহলে আমরা শুধু ওই জিনিসটার উপরই বেশি নজর রাখবো, আর সেই ফাঁকে ওরা অন্য কোনো জিনিসে তাদের ফন্দি খাটিয়ে আমাকে মাত করে দেবে। গোপালের অবস্থা তো মহারাজ এবার একেবারে ঢিলে করে দেবেন। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। আহা, তোমরা তো চিন্তা করছো কেন? আমি তো আছি এখনো, নাকি? মানে মানে ওই যা হয়েছে তাই থালা ভর্তি করে দাও। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল গোপাল? হ্যাঁ, এই চুন মাখা ময়দা দিয়ে তৈরি তালের বড়া আর মালপো তুমি কি মহারাজকে খাওয়াবে? আহা, এত কথার কি আছে? পাচক, তোমায় যা বললাম তাই করো, চটপট। বেশ। ওই যে আসছে ভুঁড়িওয়ালাটা। সেনাপতি তৈরি হও নাটক দেখার জন্য। কিন্তু মহারাজ যে এবার ওই ভুঁড়িটা ফাটিয়েই ছাড়বে মন্ত্রী মশাই। এসেছো গোপাল, দাও বাবা, জিভে যে জল চলে আসছে দেখি। এতক্ষণ যখন অপেক্ষা করেছেন মহারাজ, তখন যে আরো কিছুক্ষণ করতে হবে। কি আর কি হচ্ছে গোপাল? সত্যি গোপাল, এ আর কি? দাও দাও দাও, থালাটা দাও দেখি। আচ্ছা মহারাজ, এই সভায় আপনি হলেন প্রধান, আর বাড়ির প্রধান কি বাকিদের না দিয়ে নিজে খেতে পারে? ঢং দেখে আর বাঁচি না। তাহলে আবার কি করতে বলছো? কিছুই না, সবাইকে প্রথমে আপনি দুটো করে বড়া আর মালপো খাইয়ে তারপর খান। কথাটা মন্দ বলনি। ঠিক আছে, আয় মন্ত্রী, এগিয়ে এসো। নাও নাও, ধরো ধরো। কি হলো মন্ত্রী মশাই? নিন, ধরুন। আরে খাও না, খাও। আরে ভালো জিনিস। হ্যাঁ, মুখে পড়ে দিন। না মানে ওই মানে আবার মানের কি হলো মন্ত্রী মশাই? খান না, খান। আরে বিজ্ঞানী, দাও মন্ত্রী মশাইকে ধরে খাইয়ে দাও তো। হ্যাঁ, এই তো দি। না কেউ কাছে আসবে না বলে দিচ্ছি। কেন? খাও বলছি, খাও। এই মন্ত্রীকে ধরে খাও তো, খাও। না ওরে বাবারে মরে গেলাম রে। কি হলো কি এটা? কি সেনাপতি, তুমি বলবে না তোমাকেও ধরে খাওয়াবে? শোন বেটা দোকানি, কাল ময়দা যে পাঠাবি তাতে অর্ধেক চুন মিশিয়ে দিবি। হ্যাঁ, কেন? তবে রে। ঠিক আছে, আমি তাই পাঠাবো। ময়দার সঙ্গে অর্ধেক চুন মিশিয়ে পাঠাবো। বটে। এই কে আছো? মন্ত্রী আর সেনাপতিকে ভালো করে সব কটা তালের বড়ার মালপো খাওয়াও, আর যা টাকা পয়সা খরচ হয়েছে সব ওদের থেকে আদায় করে আবার ময়দা কিনতে পারো। সব ওরে বাবারে মরে গেলাম রে। ওরে মারে। মন্ত্রী মশাই এভাবে হেনস্তার শোধ কিন্তু তুলতেই হবে। তুলো মানে এমন তোরণ তুলবো যে কালকেই গোপাল বুঝবে কত ধনে কত চাল।